তো প্রিয় বন্ধুরা, তো এই মাল্লা গ্রামে এসে সুন্দর একটা বাড়ি দেখতে পেলাম। আর সেই বাড়িটাই আজকে আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব যে এই বাড়িতে কি কি আছে। বাড়ি তো নয়, যেন এটা একটা বাগান বাড়ি। এই যে এই বাড়িটা আপনারা দেখতেছেন, এই বাড়িটাই আজকে আমরা ঘুরে ঘুরে দেখব যে এই বাড়িতে কি কি আছে। তো আসলে বাড়িটা কিন্তু খুবই সুন্দর। আপনারা চতুর্দিকে লক্ষ্য করেন যে বাড়িতে প্রবেশ করার পাশাপাশি কত সৌন্দর্য চোখে পড়েছে। তো এটা বাড়ির দুয়ার বা উঠান। আর যে উনি এই বাড়িতে থাকেন, দেখাশোনা করেন, এখানে বেতন হিসেবে কাজ করে। তো আমরা একটু এই যে বাড়িতেই উনি থাকে। তো খুবই সুন্দর একটা বাড়ি, টিনের তৈরি, সাথে ইট দিয়ে তৈরি এই বাড়িটা। তো বাড়ির পাশেই সামনে আছে সোনের তৈরি একটা বসার জায়গা, যে দেখলে মনে হয় যেন এটা একটা পার্কের মতো লাগে। তো যে এই বাড়ির মালিক, তিনি কিন্তু খুবই এই পরিকল্পনার মতনই এই বাড়িটা বানাইছে। আর এখানে গরু পালন করা হয়। তো ভিতরে এখন গরু নাই, এই গরুগুলো বাইরে রাখা হয়েছে। আর এই গরুগুলো আপনাদের পরে দেখাচ্ছি। তো আমরা আগে এই মাটির তৈরি ঘরগুলো দেখে নিই। তো এখানে দেখা যাচ্ছে যে একটা ঘর ভেঙে ফেলছে, আর এই যে এটা হয়তো ভেঙে ফেলতে পারে। তো আর বাড়ির সামনেই এরকম সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। তো তাল গাছ আছে, খুবই সুন্দর একটা পরিবেশ। আর ওই যে সোনের তৈরি একটা বসার জায়গা, এখানে বসে বসেই এই বাড়ির মালিক প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। যখন তিনি বাড়িতে চলে আসে তখন উপভোগ করে। তো বন্ধুরা, আমি এই সোনের তৈরি ঘরের ভিতরেই আস্তে আস্তে যাব। এই যে এটা হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে মূলত এখানে চলে আসে। আর যে ধান ক্ষেত, গাছপালা, এক কথায় অসাধারণ। তো আমিও এগিয়ে চলছি সামনের দিকে। এই যে আমি মূলত একদম মাঝামাঝি অবস্থান করছি সোনের তৈরি বসার জায়গাটা। তো এটা সিঁড়ি খুবই সুন্দর। এখানে বসেই আপনার প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করা যায়। দেখুন অসাধারণ দৃশ্যটা। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে আমরা যেই আপনাদের বলছিলাম আগে যে গরু বাছুর দেখাবো, সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে করে। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। আর এই গরুকে খাওয়ানোর জন্য এখানে ঘাস চাষ করা হয়েছে। আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি এই যেখানে গরু রাখা হয়েছে বাইরে। তো এখানে গিয়ে দেখবো কি কি ধরনের গরু আছে। তো শুরুতেই চোখে পড়ে গেল কালো বর্ণের একটা গরু। আর এটা হচ্ছে খামার। এই খামারে যেই বয়স্ক লোকটা দেখছেন, এই বয়স্ক লোকটা এখানে তিনি বেতন হিসেবে কাজ করে। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার ঘাস কাটে, খাওয়ায়। আর দেখুন এখানে প্রায় একই রঙের, একই বর্ণের, একই জাতের গরু আমার কাছে মনে হয়েছে। তো তিনি দেখাশোনা করেন। তার সাথে কথা বলবো যে তার বাড়ি কোথায়, বেতন কত দেয়, আসে বিষয় জানার চেষ্টা করব। সঙ্গে থাকবেন। আপনার কি নাম? তো আপনার বাড়ি কোন জায়গায়? জামালপুর। তো কত বছর ধরে কাজ করতেছেন? 3 বছর। 3 বছর? আপনি একলা আছেন না আরো পরিবার? আমরা 6-7 জন। সবাই জামালপুরের? জামালপুর। এটা কি জাতের গরু? এই যে বিদেশি গরু, খরচ মরচ হাল যায়। এটা কয়বার খাওয়ান দেন গাছ? দিলে সারাদিনই খা। সারাদিনই খায়? আসরা বান্ধব পানি টানি খাই। বেতনে কাজ করেন? বেতন কত বেতন দেয়? কম দাম 15,000। হ্যাঁ, 15,000 একটু ভালো হইলো। 13,000। তো বাড়ির ধান কতদিন পরে পরে? 1 মাস 2 মাস। 1 মাস পর ফেরে যান। এই দুয়ারের মাঝেও এই দু একটা গরু দেখা যাচ্ছে।
যে তারা খাচ্ছে, ঘাস খাচ্ছে। তো এখানে কিন্তু আরেকটা অন্য বর্ণের একটা গরু দেখা যাচ্ছে, মানে গার লালচা কালার একটু। তো পাশাপাশি ছাগল আছে, দেখুন সাদা এবং কালো রঙের ছাগল দেখতে পেলাম। এগুলো হয়তো বাচ্চা তারা কিনে আনছে, আর নয়তো এখানেই এগুলো জন্মাইছে। আর পাশাপাশি মুরগিও পালন করে, দেশি মুরগি দেখুন। এক কথায় এই বাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই মাল্লা গ্রামে এসে এই বাড়িটা আমি কিন্তু খুব উপভোগ করছি।